আসসালামু আলাইকুম। আমার নাম শাহজাহান। আমার বাবা আর যে আমরা করতো, বাবার আমি ধরে রাখছি, বাবার আমি পালন করে কাটাচ্ছি। আমি বিষের জন্য একটু চিকিৎসা করি, মাঝে ঘরে ঘরে থাকা হ্যাঁ আমার বকলায়। আজকাল কয়েকটা রুগী আছে, তা ওরা আমি আগালাবাদ আপনাকে দোয়াই, ওরা আমি দেখতেছি, ওরা আমি আপনাকে দোয়াই, ওরা আল্লাহ ঠিক হয়েছে। আসলে মূলত আপনি কোন কোন রোগীগুলা চিকিৎসা করে থাকেন? আমি এই রোগীর চিকিৎসা, আমরা বিষের রোগী এটা চিকিৎসা করি, বাচ্চা রোগী এটা চিকিৎসা করি। মনে করে মানে মানে হাত পায়ে ব্যথা বা বাত ব্যথা, সাপে যদি কাটে ওটা বাজান আমি ওটা লাগানো যায়। আপনি মূলত একজন সাপের রোজা? হ্যাঁ, আমি সাপের রোজা। আচ্ছা, সাপে কাটা রোগী ভালো করেছেন এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে? বহুত প্রমাণ আছে বাজান। আচ্ছা আচ্ছা, এনে যে আমার পাশে থাকে তার কাছে একটু জিজ্ঞেস করুন। আচ্ছা, ভালো করতে পারি না, একমাত্র আল্লাহ। আপনি আপনার বাবার কাছ থেকে এই পেশাটা বা এই কবিরাজিটা কতদিন যাবত গ্রহণ করেছেন? আমি বাজান এটা আমারও তো খেয়াল না, বলতে 52-53 বছর হবো। মানে আপনি ছোটবেলা থেকেই আপনার বাবার কাছ থেকে শিক্ষাটা, মূলত আপনার ওস্তাদ হচ্ছে আপনার বাবা? আমি চাই আমি নিজেও ভালো করছি, বাবাও খারে থাকছে বগুলা। আচ্ছা, মূলত আপনার ওস্তাদ হচ্ছেন আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা ওস্তাদ। আচ্ছা, এখন বর্তমানে আপনার কোনো শিষ্য আছে বা শিষ্য বানিয়ে যাচ্ছেন? আমি বাজান অন্তরের শিশু কারো বানাই নাই, অনেকে শিক্ষার চাই দিয়েছে, আমি অন্তরে দিইনি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে আমার 2 পোলা 1 মেয়ে। আচ্ছা, 2 ছেলে 1 মেয়ে। আপনি যেরকম আপনার বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, আপনার ছেলেরাও কি এরকম আপনার কাছ থেকে মানে গ্রহণ করতে চাচ্ছে বা দিতে চাচ্ছেন তাদেরকে? হ্যাঁ, আমার ছেলেরাও একটু খুব ই করছে। আচ্ছা, আপনার পরিবারের মধ্যে আরো কাউকে কি এই বিদ্যাটা শিক্ষা দিয়েছেন? না, আর কারোর বিদ্যা যেই না শিখাই নেই কারোর, শিখাবো আর কি। কাকে দিবেন বলে আপনি মনে স্থির করেছেন? ওরা বাজার আমি ঠিক করি। আচ্ছা হচ্ছে একজন শিখাবো আর কি। আচ্ছা, তাতে আপনার কাছ থেকে মূলত কোন কোন জায়গা থেকে রুগী আসে, কত দূর থেকে? বাগান বউ ফাঁকে জানা। হ্যাঁ, ইমর আছে আপনার গারো বাজারে, ইমর আছে বালকায়, ইমর আছে আপনার কালিয়াতি, ইমর আছে আপনার ঢাকা পর্যন্ত। আচ্ছা, আপনি মূলত কবিরাজি করেন প্রায় 50 বছরের উপরে বা 52 বছর এরকম বললেন, কিন্তু আমার 54 বছর। যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে অনুষ্ঠান যে আপনি করতেছেন, এটা কত বছর যাবত করতেছেন? আমার বাবা ধরে আছে মনে করেন 52-53 বছর হবো। তারপর আমার বাবা শিকার পরে মনে 45-30 মধ্যে 40-35 মধ্যে গেছে। এটা প্রতি বছরই করে থাকেন? প্রতি বছরই। আচ্ছা, এই যে অনুষ্ঠানের যে ব্যয় হয়, একটা অনুষ্ঠান করতে গেলে কিন্তু অনেক টাকা পয়সার ব্যয় হয়, অর্থটা। আচ্ছা, এই টাকাটা আপনার অর্থের যোগানটা আপনি কোথা থেকে পান? আমি ব্যাগের বাজার হাতে ভাই ধরে, ব্যাগের কাছে হাতে ভাই ধরে আমি কিন্তু অনুষ্ঠান চালাই। ব্যাগের নিজে সম্ভব না, ব্যাগের হাতে ভাই ধরে আমি অনুষ্ঠান কিন্তু প্রতি বছর চালাই। আপনি যে চিকিৎসা করেন, এই চিকিৎসা করা বাবদ কি কোনো টাকা পয়সা নেন? না না বাজান, কোনো টাকা আমি খাই না। একটা তুই কি একটা মাছি থিয়া, হয়তো একটা মোরগ মাছি থুইয়া তারা একটা ফু ভাও দিই, আল্লাহ তারা রং করে। আচ্ছা, ওই যে মানতটা যে করে, এই মানতটা কি আপনার এই বাৎসরিক অনুষ্ঠানে দিয়ে যায়? এটা বাসের অনুষ্ঠান আমার দিয়ে। ওই মানত ধারা আপনি কি করেন? সিন্নি করেন? আর সিন্নি করি, আর ওই যে একটু চিনি তো ওই যে আচ্ছা, বিরিয়ানি বা সিন্নি করেন। এইটা মূলত আপনার এখানে তো গানের মধ্যে অনেক লোকজন আসবে, হ্যাঁ, কিন্তু গান শেষে কি এটা বিতরণ করে দেন? না, সন্ধ্যা রাতেই আগে যারা ওখানে যাবো রাত 8টা-10টা পর্যন্ত খাবো। আচ্ছা, তারপরে বিদায়। সর্বশেষ যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছে এবং যারা বিভিন্ন ধরনের এই বাত ব্যথা বা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা সহ বিভিন্ন রোগে যারা আক্রান্ত আছেন, রোগী আছেন, তাদের জন্য আপনার কি বলার আছে? তাদের বলা আমার কিছু বলা নেই। এখন যা চিকিৎসা করছি তারই কোয়াবো যদি আসে। এই যে আমার বাচ্চাও আছে, হাওড়া কিন্তু আমার এই কাছে এসে আমার বাড়িতে আছে, তারা কিন্তু 3-4 দিন ধরে আজকে আমার বাড়িতে এসে আইয়া পরিশ্রম নিজে। অতএব সর্বশেষ আপনার মূলত আসলে কথা হচ্ছে যারা চিকিৎসা করছে, আচ্ছা, আপনার মূলত কথা হচ্ছে যে আসলে যারা সর্বশেষ চিকিৎসা করা বাদ দিয়ে দিয়েছেন বা কোনোভাবেই তার রোগ ভালো হচ্ছে না, তারা যেন আপনার শরণাপন্ন হয়, এটি হচ্ছে আপনার সর্বশেষ কথা, তাই না? জি, আপনার কাছে আসলে আল্লাহর রহমতে আশা করা যায় যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে রোগটা ভালো হবে। জি, আপনি এই আচ্ছা, আপনি এই কবিরাজির পাশাপাশি আর কি কাজের সাথে জড়িত, কি কাজ করেন? মূলত আপনার পরিবার সংসার মানে কেমন করে চলে? আপনি কিসের ব্যবসা করেন? জিলাপি আছে, পেঁয়াজি আছে, সিঙ্গারা আছে, সবটাই। এটা কোন কোন হাটে বিক্রি করেন? কুতুবপুর বাজারে সিঙ্গারা, জিলাপি, পেঁয়াজি, তারপরে কানি গজা, আঙ্গুলা, তারপরে বুটমুড়ি, তারপরে মনে করেন নেংটি বাজার, মেলা কিছু। সব মিলিয়ে আপনার এই দোকান করে আপনার পরিবার কেমন চলছে? হ্যাঁ, খুব ভালো চলে, আল্লাহ খুব ভালো চালাইছে দাদা। ভালো চলছে? ও ভালো চালাইছে। জি, সর্বশেষ মানুষের জন্য আপনার কিছু বলার আছে কিনা?
না মানুষের যা কোনো বলার আমার কিছু নাই, যে মাইসে আমি কি বলবো, মাইসেকে যাতে পাই ধরে এটা আমি অনুষ্ঠান চালাই আমি করতে পারি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি ছোটকাল থেকে দেখে আসছি, আমার বাবা চিকিৎসা করতো, আমার দাদা দেখছি, তারপরে দাদা মারা যাওয়ার পরে আমার বাবা করেন। উনি দেখি অনেক দূর থেকে লোক আসে, আল্লাহ রহমতে ভালো হয়, আল্লাহ ভালো করে আমার বাবার উসিলায়। কিন্তু আমি দেখতেছি ছোটকাল থেকেই, এখন আমার বিয়ে হয়েছে, এখন পর্যন্ত দেখতেছি বাৎসরিক অনুষ্ঠান বছর বছর হয়, এটা আমরা দেখি বা ই করি, এলাকাবাসী আছে সবাই দেখে, সবার সহযোগিতায় আমার বাবা এটা চালায়। একাই চালানো সম্ভব না, অনেক টাকার বিষয়, সবাই মিলা এটাই করে আমাদের গ্রামের সবাই, আমার বাপ চাচা এলাকাবাসী যত যা আছে, বাহির এলাকার বাসীও দেয় টাকা আচ্ছা, পয়সা। মূলত আপনার বাবা তো এই যে সেবা যে করতেছে মানুষের, এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগে মূলত? আলহামদুলিল্লাহ, এটা আমি অনেক খুশি গর্বিত যে আমি ওনার মেয়ে। মা আমাকে অনেকেই বলে যে কোনো জায়গায় যদি যায় বলে যে এটা এই অমকের মেয়ে, শাহজাহান ফকিরের মেয়ে, বা ওনার বাবার দ্বারাতে আমার একটা উপকার হয়েছে, এটা আমার গর্বিত। জি, মূলত হচ্ছে মানুষের সেবাটাই অন্যরকম একটা হ্যাঁ, গর্বিত, আমার গর্বিত ভালো লাগে মনে করেন। অনেক জি। শুনে। এই নিয়ে সর্বশেষ মানুষের জন্য আপনার কিছু বলার আছে? আশা করি যে আমার বাবার কাছ থেকে আল্লাহ যদি ই করে ভালো হোক, ই করে কিন্তু আমার বাবার কাছ থেকে প্রবাসে যারা আছে তারা চিকিৎসা নিতে পারে না, যারা দেশে আছে আসতে পারে তারাই মূলত চিকিৎসাটা নিতে পারি। আরও দোয়া করি আমার বাবা যতদিন বেঁচে আছে আল্লাহ পাক বাঁচায় রাখছেন, ওনাকে হায়াত দারাজ করছে, অতদিন আল্লাহ জানি মানুষের সেবা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমার বাড়িটা হলো ছিটাল, বালুকা থানা। আমি মূলত ব্যবসা করি সাউন্ড সিস্টেমের। তো দেশ বিদেশে আমিও যাই, অনেক জায়গায় যাই, এবং ওনার সম্বন্ধে আমার কিছুটা ধারণা আছে যে উনি দেশ বিদেশে কবিরাজি করে, অনেক রোগী ওনার কাছে ভালো হয়েছে, এই প্রমাণ আমরা জানি বা আমাদের কাছে আছে। সেই সুবাদে ওনারা এই অনুষ্ঠানটা করে। তো আমি সকলকেই বলবো এই অনুষ্ঠানটা যেভাবে সুন্দর হয়, সকলের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানাই সালাম দিছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই মিয়াসান পিসাবের ওরস মোতাবেক 54তম ওরস মোতাবেক আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেটা হলো বেহুলা লক্ষ্মীতন বাসান যাত্রাপালা। আর পাশাপাশি আমাদের এই গ্রামেরও মনে করেন যে মুসলিম কিছু লোক তারা বলছে যে আমরা একাধিক 2বার অনুষ্ঠান করব, একটা করব সাগর বাসা, তাই আর কি 2 দিন ব্যাপী চলবো, আজকে রাত্রি আবার আগামীকাল রাত্রি। আচ্ছা, উনি এই কবিরাজিটা আসলে মূলত কতদিন যাবত করেন? 53 বছর ধরে, 54 বছর ধরে। 54 বছর ধরে? জি, আরো আগে করে গেছে বাবা, এটা হলো মিয়াসান সাহেবের ছোট ছেলে। আচ্ছা, উনি আসলে মূলত কোন কোন রোগের চিকিৎসা দিয়ে থাকেন? সাপের রোজা। সাপের রোজা? জি, সাপের রোজা, এই ঠ্যাঙ্গের বিষ, গিরুর বিষ, বাত বিষ, যেমন যত ধরনের বিষ আছে ওই বিষের চিকিৎসা করে। উনি কি ওই যে চিকিৎসা যে করেন, চিকিৎসা করে কি টাকা পয়সা নেন? না 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 না, কোনো টাকা পয়সা নেয় না। মনে করলেন যে আপনার একটা মোরগ মানসিক করলো, ওই মোরগটাই যে মেলার মধ্যে খাটে, মানে মূলত আসলে মানতরা গ্রহণ করে, ওই মানত দিয়ে বাৎসরিক ভাবে অনুষ্ঠান করেন। জি জি জি। আচ্ছা, তাতে এই সাপের রোজা উনি মানে কোনো এরকম সাপে কাটা রোগী ইতিপূর্বে ভালো করেছেন এরকম প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে, অনেক আছে। নাহলে আমাকে এই অনুষ্ঠান এটা করবার দেয়। আচ্ছা, যেমন কতদিন আগে কিভাবে করেছিলেন একটু? এইটা মনে করলেন যে এই অনুষ্ঠানটা আরো একবার মনে করেন যে আমরা ফেলাইছিলাম, কিন্তু এই আশ্বিন মাসের শেষের দিকে ফেলাইছিলাম, কিন্তু বৃষ্টির দিকে আমরা গান করতে পারি নাই। ওই দিনই মনে করেন যে একটা কারণ ওই যে আছে না, গুরকো আলাদা আছে না, ব্যাগের সামনে মনে করেন যে জায়গা দেখে বিষ বাই করে দিছে, এটা এখন পর্যন্ত বাইসে আছে, সমস্যা না। তাতে উনি কোন কোন জায়গার রোগী আসলে মূলত ভালো করেছেন, বা ওনার বাড়িতে কোন কোন জায়গা থেকে রোগী আসে, কত দূর থেকে? বহুত ফাঁকে থেকে, ঢাকা পর্যন্ত থেকে আসে, ঢাকা থেকেও আসে। হ্যাঁ। আচ্ছা, এই আপনাদের এই জায়গার নামটা কি? ফুলমালির চালা। ফুলমাল্লি চালা, এটা তো আমাদের ঘাটাইল উপজেলা। জি, ঘাটাইল উপজেলা 7 নং ওয়ার্ড। 7 নং ওয়ার্ডের, অর্থাৎ আমাদের সখীপুর এবং ঘাটাইলের একদম কোল ঘেঁষা কিন্তু এই জায়গাটা। জি জি। এবং ভালুকারও কোল ঘেঁষা এবং সীমান্তবর্তী জায়গা। হ্যাঁ। তাতে ওনার এই নাম ধাম অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে বলে আপনারা মনে করেন? জি 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 জি। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনাদের এই অনুষ্ঠান নিয়ে বা এই পূজাকে নিয়ে এলাকার মানুষের কি মনোভাব, কি বলেন? মনের ভাব মনে করেন যে ভালো, ইনশাল্লাহ। যদি ভালোই না থাকতো তাহলে একাধিকভাবে আমরা 2বার অনুষ্ঠান করতে পারতাম না।
আসসালামু আলাইকুম। আমি অনেক দিন যাবৎ আমার এই স্ত্রী ওনারে চিকিৎসা করতেছিলাম। আমি গার্মেন্টসে চাকরি করতাম। আমার অনেক টাকা অর্থের প্রয়োজন ছিল। তো আমার শ্বশুর বাইরে থাকে, আমার পক্ষে চিকিৎসা করা সম্ভব হয়নি। আমার শাশুড়ি ৮০-৯০ হাজার টাকা খরচ করছে বিভিন্ন জায়গায় নিয়ে, ডাক্তারের কাছে, এমনি অন্যান্য কবিরাজের কাছে, কিন্তু তাও কোনো ফল পাচ্ছিল না। পরে আমার ছোট ভাই বউ উনি বললো যে আমাদের এখানে একজন পরিচিত লোক আছে, ওনার কাছে নিয়ে যান। পরে ইনার কাছে আইনা আজকে আমি সহ ৪-৫ দিন ধরে আছি। উনি ঝাড় ফুক দিছে, আল্লাহর রহমতে। আগে 2 জনে দইরা বাইর করা লাগছে ঘর থেকে, এখন একাই চলাফেরা করতে পারে, কাম কাজও করতে পারে। আমি ওনারে বলছিলাম যে আমি ৪-৫ দিন আপনাদের এখানে থাকলাম, খাইলাম, খরচ বাবদ আপনার আমি কেমনে দিব? তো উনি আমাকে বলছে যে তোমার মন থেকে খুশি হইয়া তুমি বাৎসরিক ওরসে যা হয় তুমি তাই দিও, তোমার মনে যা চায়। আর কোনো খরচ আমার কাছে উনি চায় নাই। ওনার বাড়ি 5-6 দিন থাকলাম, খাইলাম, উনি নিজের মতো দেখলো। এখন আল্লাহর রহমতে খুব সুস্থ। আল্লাহর রহমতে আমি আর এই ওরসের পরে আমি এখান থেকে চলে যাব। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি গারো বাজার। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন হলো যে মূলত এই এরকম রুগী আরও যারা আছে, আপনি যেহেতু এই শাহজাহান কবিরাজের উসিলায় আল্লাহ রহমতে ভালো হয়েছেন, এরকম রুগী আরও যারা আছে তাদের জন্য আপনার কি বলার আছে? তাদের জন্য আমার বলার আছে, এখন বর্তমানে বিজ্ঞান প্রযুক্তি, মানুষ যার ফুককে বিশ্বাস করে না। মানুষ বিজ্ঞানও আবিষ্কার করছে ভালো ভালো ওষুধ, ভালো ভালো জিনিস, কিন্তু যখন আর কি ডাক্তারের ওষুধের এত ছিল না, তখন কিন্তু মানুষ এই ঝাড়ফুঁকের দ্বারাই ভালো হয়েছে। যারা এই বিশ্বাসের দ্বারায় আছে এবং কি দুনো জায়গায় যারা আসা যাওয়া করবে, ডাক্তারের কাছেও ভালো হয়, আবার কবিরাজের কাছেও ভালো হয়। বিশ্বাসের রূপে মূলত এগুলা কাজ করে। আপনি যদি ডাক্তারের কাছে ভালো না হন, আপনি কবিরাজের কাছে দেখতে পারেন, ওখানে যদি না হয় ডাক্তারের কাছে দেখতে পারেন। যাই কে জানে আল্লাহ আপনাকে কোন জায়গায় সুস্থতা রাখছে, এতটুকুই আমার বলা। অর্থাৎ এর জন্য কি আপনি কবিরাজের কাছে আসতে বলেন, মানুষকে পরামর্শ দেন? হ্যাঁ, আমি বলি যদি আপনারা দেখেন কোন জায়গায় কার হাতে কিভাবে কোন সিলায় ভালো হয় এটা বলা যায় না। যাদের বিষ ব্যথা আছে, যদি কোনো ডাক্তারের দ্বারা ভালো না হয়, আপনারা এখানে আসবেন, আইসা চিকিৎসা নিয়ে দেখেন। যদি ভালো হয় তাহলে খুশি হইয়া বাৎসরিক অনুষ্ঠানে আপনাদের মনে যা চায় ওনারে দিয়ে অনুষ্ঠান করার জন্য, সহযোগিতা করার জন্য, এতটুকুই আমার বলা। ওরে মস্ত থেকে গলা থেকে গলা যাবে, ভুগে